Hello friends, welcome to my channel Indrani Cooks where I make cooking easy and fun feel। আজকে একদম একটা ঘরোয়া অনেক দিনকার পুরনো রান্না দেখাবো, থুরে মাছের টক। থুরে মাছটা দেখতে এরকম হয়, এটার মাথাটা লেজাটা কেটে ছোট ছোট পিস করে কাটতে হয়। আমি আপনাদের দেখিয়ে দেবো, তারপর নুন হলুদ মাখিয়ে একটু ভেজে রাখতে হবে। আমি এই কড়ায় এই তেলেই মাছটা ভেজেছি। এতে আমি একটু সর্ষে ফোড়ন দিলাম আর দিলাম একটা শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দেবেন। এবার এটাকে একটু ফোড়নটা ভালো করে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা হয়ে গেলে তার আগে যতক্ষণ ফোড়নটা হচ্ছে আমি একটু মাছটা আপনাদের দেখিয়ে দিই। মাছটা এরকম ছোট ছোট পিস করে কাটবেন, মাথাটা এবং লেজার পোর্শনটা বাদ দিয়ে দেবেন, নুন হলুদ মাখিয়ে একটু ভেজে রাখবেন। একটু কড়ার দিকেই ভাজবেন, খুব বেশি কড়াও আবার করে ফেলবেন না, ছোট মাছ তো। তারপর এবার আমার ফোড়ন হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিলাম। বন্ধুরা, যদি আমার এই ধরনের রান্না আপনাদের ভালো লাগে তাহলে পারে একটু লাইক করে দেবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, তাহলে আমার সব নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে যাবে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। হলুদটা দিলে একটুখানি মাছের যদি কোনো রকম আষ্টে গন্ধ থাকে সেটাও চলে যাবে, যদিও এই মাছে কোনো আষ্টে গন্ধ থাকে না। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ তেঁতুলের জল, দিলাম একটু গুড়, আপনারা ইচ্ছে করলে চিনিও দিতে পারেন, স্বাদ মতো নুন দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে দেবো, দিয়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যারা আমার সঙ্গে আছেন বন্ধুরা তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা এরকম ঘরোয়া রান্না এবং দেশ বিদেশের রান্না দেখতে চাইছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার মাছটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মাছটা একটু ফোটাবো যাতে ঝোলটা মাছের সঙ্গে একটু মিশে যায়। খুব বেশি শুকিয়ে ফেলবেন না, একটু দেবো ধনেপাতার কুচি আর দেবো ভাজা মশলার গুঁড়ো। ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইবার এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, একটু ফুটিয়ে নেবেন। আমি একটু পাতলা ঝোল রাখা পছন্দ করি, অনেকে ঘন করা পছন্দ করেন, তবে পাতলা ঝোলটাই বেশি সুন্দর লাগে। এটা ভাতের পাতে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। তবে অবশ্যই একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু আইদার রুম টেম্পারেচার বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, গরম কখনোই খাবেন না। এবার এটা সার্ভ করা হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা জানাবেন, করে খাবেন। আর বি হ্যাপি, বি মেরি। আমাকে মনে রাখবেন, সব সময় যখন ইচ্ছে হবে আমার চ্যানেলটা ঘুরিয়ে একটু দেখে নেবেন। আপনাদের পছন্দসই কোনো না কোনো রান্না অবশ্যই দেখতে পাবেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।